রায়গঞ্জে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে আগাগোড়াই বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। মিথ্যে প্রতিশ্রুতি দেবার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ভাওতাবাজ বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, গোটা রাজ্যের মতো রায়গঞ্জেও বিজেপিকে সাহায্য করার জন্য প্রার্থী দিয়েছে কংগ্রেস। বাংলায় তৃণমূলী ইন্ডিয়া জোট বলেও দাবি করেন মমতা। সভা থেকে নিজের ফোন নিয়ে প্রমাণ দিলেন মমতা ব্যানার্জি। তিনি পরিষ্কার ছবি দেখান যে ওসের মাথা ফাটানো হয়েছে। মিডিয়া কেন সেই কথা বলে না, সেই প্রশ্নও তিনি করেন। এখানেই শেষ নয়, রামনবমীর মিছিলে বিজেপি অশান্তি তৈরি করেছে বলেও তোপ দাগেন তিনি। বিজেপির এমএলএ গিয়ে আক্রমণ করেছেন, কেন তাকে গ্রেফতার করা হবে না সেই প্রশ্নও করেন মমতা ব্যানার্জি। তিনি প্রশ্ন করেন, কেন তড়িঘড়ি ডিআইজি বদল করা হলো, সভা থেকে কি বলেছেন মমতা ব্যানার্জি। আসুন শুনি। এই ছবিটা কার? মাথা ফাটিয়ে দিয়েছে। কই মিডিয়া কখনো তো এই কথা বলেন না। অ্যাটাক করলেন আপনারা, মারলেন আপনারা, ওসি থেকে শুরু করে একটা কমিউনিটিকে আপনারা আহত করলেন। আর করে ইলেকশন কমিশনে কমপ্লেন করছে বিজেপির এমএলএ কে মেরেছে, কিন্তু এই ছেলেটা যে কমপ্লেন করেছে বিজেপির এমএলএ কে অ্যাটাক করেছে, তাকে কেন গ্রেফতার করা হবে না? আর যে মিথ্যে কথা আপনারা বলছেন, আমি এভিডেন্স দিয়ে দেখিয়ে দিলাম। ডিআইজি কে চেঞ্জ করেছিল কেন? আগের দিন কোনো প্রয়োজন ছিল? কাল তো মুর্শিদাবাদে ইলেকশন নেই। যে লোকটা জেলাটাকে চিনত, শুনুন, এইসব জেলাগুলো খুব সেন্সিটিভ জেলা, আমাদের অনেক কষ্ট করে সামলাতে হয়। বিজেপির হাত থেকে দাঙ্গা ঢুকতে অনেক কষ্ট করতে হয়। জিজ্ঞেস করুন, হাওড়ায় বিজেপির প্রার্থী সকালবেলা অস্ত্র শস্ত্র নিয়ে কোর্টের অর্ডার না মেনেও মিছিল করেছিল কেন? তার ছবিও তো আমাদের কাছে আছে। মিছিল তো আমাদের লোকেরাও করেছে। এটা তো আপনাদের একার সম্পত্তি নয়। কিন্তু মিছিল শান্তির জন্য করি আমরা, মিছিল প্রার্থনার জন্য করি, মিছিল দীর্ঘায়ুর জন্য করি, মিছিল শান্তির জন্য করি। প্রসঙ্গত বলি, বৃহস্পতিবার রায়গঞ্জে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে সভা করতে গিয়ে মিঠুনকে বাংলার গদ্দার বলে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভায় সাংসদ করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আরেকজন বড় গদ্দার। আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়েছে শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। আপনাদের মনে পড়ে, ওর ছেলেকে ধরেছিল, বিয়ের পিড়িতে গিয়ে হানা দিয়েছিল। সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আরএসএস অফিসে গিয়ে বলেছে, আমি বিজেপির সেবক, যাদের কোনো আদর্শ নেই, যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায়, তাদের আমি মানুষ বলে মনে করি না। শোনাবো কি বললেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার। আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। আপনাদের মনে পড়ে? আপনাদের মনে পড়ে ওর ছেলেকে ধরেছিল, বিয়ের পিড়িতে গিয়ে হানা দিয়েছিল। সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আরএসএস এর অফিসে, আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি। বল, যারা দোয়াশলা, যাদের কোনো আদর্শ নেই, জীবনে যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায়, তাদের আমি মানুষ বলে মনে করি না। যারা জীবন যুদ্ধে লড়তে পারে, আমি তাদের মানুষ বলে মনে করি। 16 এপ্রিল আলিপুরদুয়ার শহরে রোড শো অর্ধেক করে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে জটেশ্বর গরুহাটি ময়দানে এক জনসভায় অংশগ্রহণ করেন মিঠুন চক্রবর্তী এবং সেখানে তিনি বলেন, আমাকে ডায়লগ দিলে বলতে পারি, কিন্তু আমাকে যদি বলেন বক্তৃতা দিন, আমি কিন্তু পারবো না। বক্তৃতা দেওয়া আমার অভ্যেস নয়। এই সরকার কত দুর্নীতি করেছে, এই কথা কতবার শুনবেন। আমি শুধু একটা কথাই বলবো, এবার সময় এসেছে পরিবর্তনের। পরিবর্তনটা যদি না করেন, তাহলে আগামী দিন খুব খারাপ। মিথ্যে প্রচার করে ভোট করবেন না। আমি একটাই কথা বলবো, বিজেপিকে ভোট দিন। সুন্দর বাংলা আপনাদের দান করব, এটাই মোদিজির গ্যারান্টি, আর কোনো রাস্তা নেই। এবার শোনাই কি বললেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। দেখো ভাই, আমি এসব আমাকে ডায়লগ দিলে বলতে পারি, আমায় যদি বলে আপনি এবার বক্তৃতা দিন, আমি পারবো না। বক্তৃতা দেওয়া আমার অভ্যেস নয়।
কিছু বলবো, কিছু বলে দেখুন। একই কথা যদি সবাই বারবার বলে শোনেন, আপনারা বড় হয়ে যাবেন। আমার এসব বলে কি লাভ নেই। এই সরকার কি করেছে না করেছে, কত দুর্নীতি করেছে আমি বলবো না। কতবার শুনবেন দরকার নেই। আমি খালি একটা কথা বলবো আপনাকে, এখন সময় এসছে পরিবর্তনের। আর যদি এখন পরিবর্তন না করেন তাহলে আগের দিনটা আমাদের আরো খারাপ। কেন বলছি এটা? আমাদের এখন সব নতুন নতুন ভোটার্স এসছে, ছোট ছোট ছেলেরা। তাদের ভবিষ্যতের কথা ভাবুন, শুধু মিথ্যা প্রচারে মিথ্যা কথা শুনে ভোট করবেন না। আমি একটাই কথা বলছি, আপনাদের শুনুন ভালো করে। বিজেপির 7 দিন, বিজেপিকে ভোট দিন। আমরা কথা দিচ্ছি কি সুন্দর বাংলা আপনাদের দান করব, প্রদান করব, এটাই মোদিজির গ্যারান্টি। কেন আর কোনো রাস্তাই নেই। আপনি কাউকে শুনেছেন কোন পার্টিকে কে তারা বলছে কি আমরা তৃণমূলকে হটাবো? তাদের কাছে মাইকটা দিন, বলেন যেভাবেই হোক বিজেপিকে হটাতে হবে। এটা একটা সাম্প্রদায়িক পার্টি, একে হটাতে হবে। একবারও শুনেছেন কারোর থেকে? শুনেনি। তারপরে একমাত্র দল হলো বিরোধী দল, সেটা হলো বিজেপি। কিন্তু এবার ডায়লগটা বলবে একটু টুইস্ট করে, একটু কমেডি করে বলবো। আমি জল ঢোড়াও নই, এলে বোড়াও নই, আমি হলাম সেই সাপ যে খালি ছোট ছোট ইঁদুর খুঁজে বেড়ায়। বুড়ো বলবো না, একটু কমে করে বলবো। এইবার এই ডায়লগটা ডেঞ্জারাস, ভালো করে শুন। ওইটা শুনছিস তো? মারবো এখানে। এইবার এটা শুন, দাদা চিমটি কাটবো এখানে, আর জ্বলবে এখানে সেখানে তেখানে। ভালো হয়েছে কিনা? চিমটি কাটবো এখানে, আর লাল পিঁপড়ের মতো জ্বলবে এখানে সেখানে তেখানে। একটা নাম তুফান, বছরে 1-8 আসি, এইবার বারবার আসবো। আর আসলে পরেই এত আমার প্রিয়জনের সঙ্গে দেখা করবো। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।